সো হ্যালো বন্ধুরা, তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে বিষয়টি কী নিয়ে আলোচনা করতে চলেছি আমি। তো আমি চাইছিলাম না এরকম ধরনের ভিডিও করতে, কিন্তু কদিন সোশ্যাল মিডিয়াতে বারবার এত পরিমাণ এই ভিডিওটি নিয়ে আমি দেখছি, আমি ভিডিওটি না করে থাকতে পারলাম না। তবে ভিডিওটি কাউকে ছোট করে উদ্দেশ্য নয়, কারণ ছোট করার উদ্দেশ্য নয়, কারণ সুমিত গাঙ্গুলি স্যার একটা বড় পর্দার অভিনেতা, বা উজ্জ্বলদা খুব ভালো ছেলে, ভালো ক্রিয়েটর ইউটিউবার। সেক্ষেত্রে আমি বলবো সুমিত গাঙ্গুলি স্যারকে যে না, আপনি এইভাবে কোনো মানুষকে ছোট করতে পারেন না, কারণ এইভাবে ছোট করাটা উচিত হবে না। সেও মানুষ। আপনি বলছেন যে তার চুলটা ছাগলের মতন, তার মুখটা ছাগলের মতন দেখতে, চুলটা এরকম এরকম করে। হ্যাঁ স্যার, যেগুলো জাস্ট সেই নিজেদের একটা পার্সোনালিটি স্যার, করতেই পারে, কেন পারে না? যে কোনো সবার একটা স্টাইল, সবার একটা সব কিছু আলাদা হতেই পারে। এইটা নিয়ে আপনার এরকমভাবে বলা সাজে না। সো উজ্জ্বলদাকে এমনি আমি খুব ভালোবাসি। তো এই ভিডিওটির পরে উজ্জ্বলদাকে আমি আরও ভালোবেসেছি কেন, যখন সুমিত গাঙ্গুলি স্যার এরকম বলেছে উজ্জ্বলদাকে যে এরকম দেখতে, চুল এমন এমন করে, তারপরেও আমি একটাই জিনিস দেখলাম যে উজ্জ্বলদার মুখে এক টুকরো হাসি, যে না, তার কোনো খারাপ লাগার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, সে গুরুজন মানুষ, বলতেই পারে। সে একটা কথা বলেছে। উজ্জ্বল উজ্জ্বলদার এই জিনিসটা খুব আমার ভালো লেগেছে। তারপরে আবার উজ্জ্বলদা একটা ভিডিওতে দেখলাম যে বলছে সুমিত গাঙ্গুলি স্যার ওনার কাছে ক্ষমাও চেয়েছে, যে না, এরকম বলাটা আমার উচিত হয়নি, আমি বলেছি, বুঝতে পারিনি যে ক্যামেরা অন ছিল। তো সেই হিসাবে যেটা বুঝলাম যে দোষটা কারোরই নয়, বলে ফেলেছে। সো সো হ্যাপি, সবাই নিশ্চিন্তে